আদনানের যখন স্ত্রী তালাক হয়েছে, তার ২ টি সন্তান রয়েছে। সেই ২ টি সন্তানতে বেশ আনন্দময় কিছু সময় কাটাচ্ছে আবু তোহা আদনান। যেহেতু তার স্ত্রী এখন তার কাছে নেই, সেহেতু তার ২ টি সন্তান রয়েছে এবং সেই সন্তানদের সাথে এখন বেশি সময় কাটাচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সমুদ্র সৈকতের যে ভিডিওটা বা যে থাম্বনেইলটা, এটা অনেক আগেকার একটি ভিডিও ছিল, যেখানে তার স্ত্রীও ছিল পাশে। তো এই ধরনের ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। আবার কোনো একটি মঞ্চে কিন্তু তার সন্তান নিয়ে গিয়েছে। কোনো একটি আনন্দময় মুখর সেই সময় কাটানোর জন্য তিনি গিয়েছে। যদিও তিনি চিন্তিত থাকার সময় এই সময় তিনি কিন্তু সবকিছু ভুলে গিয়ে কিন্তু আবার স্বাভাবিক জীবনযাপন করছেন। তার সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে। তো আদনান, যিনি কিনা এর আগেও কিন্তু এরকম সমালোচনার মুখে পড়েছিলেন, যখন তিনি কিন্তু হারিয়ে গিয়েছিল একবার গেল কয়েক বছর আগে। অথচ যখন খুঁজে পাওয়া হয় তখন তাদের মধ্যে অনেক মতবিনিময় কিন্তু হয়েছিল। তবে তিনি যে সন্তানদেরকে দিনই শিখাচ্ছেন এবং ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই সবাই কিন্তু প্রত্যাশা করছে। যদিও অনেকে বলছে যে আবু তোহা আদনান যে স্ত্রীকে তালাক দিল, সেই স্ত্রী মোটেও ভালো ছিল না, তার শাশুড়ি ভালো ছিল না। কিন্তু অনেকেই আবার এখানে বলছে যে আবু তোহা আদনানের গোপন যেসব চরিত্র ছিল, সেসব চরিত্র কিন্তু ইতিমধ্যে সবার কাছে প্রকাশ হয়েছে। সত্যিকার অর্থে তিনি যে বোঝাতে চেয়েছিলেন, এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা দেখেছি যেখানে তিনি ক্লাস করাইছেন, শুধুমাত্র একজন মুখোশ ছাড়া ছিল এবং তিনি সেখানে ক্লাস নিয়েছেন, সেই ভিডিও কিন্তু সবার নজরে আসছিল এবং সেখান থেকে যে বার্তাটা সবার উদ্দেশ্যে তিনি দিয়েছিলেন যে আসলে এই ধরনের ক্লাস সাধারণত তিনি করেন না। তবে আবু তোহা আদনান যেহেতু এখন ওয়াজের মৌসুম, সেহেতু ভালো কিছু অপেক্ষা করছে, এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছে এবং তার ২ টি সন্তান রয়েছে, খুব ফুটফুটে ২ টি সন্তান। সেই সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এখন ভালো, ভালো কিছু করবে এবং সামনেই বিবাহ করবে কিনা তা এখনো জানা যাচ্ছে না। যদিও বক্তা মানুষেরা বা আলিমরা কিন্তু সাধারণত কয়েকটি করে বিবাহ করে থাকে। আ তো সেই তুলনায় সবাই বলছে যে খুব শীঘ্রই সন্তানের মুখের দিকে তাকিয়ে কিন্তু তার বিবাহ করা উচিত বলেও অনেকে বলছেন। যদিও এই শোক কাটিয়ে তোলা অত্যন্ত কষ্টকর। যেহেতু দীর্ঘ কয়েক বছর কিন্তু তারা একসাথে কাটিয়েছেন। যদিও তার ২য় স্ত্রী হওয়া সত্ত্বেও খুব ভালো, ভালো সময় তারা কিন্তু কাটিয়েছেন। আমরা দেখেছি এই স্ত্রী কিন্তু যখন তিনি হারিয়ে যায়, তখন কিন্তু এই স্ত্রী কিন্তু সংবাদ সম্মেলন করে কিন্তু তার খোঁজের একটা বিষয়, সেই বিষয় কিন্তু তুলে ধরেছিলেন এবং বলেছিলেন যে, "আমার স্বামী হারিয়ে গিয়েছে। কোনো কেউ হয়তো তাকে গুম করেছে।" আমরা পরবর্তীতে যখন তার খোঁজ পাওয়া হয় এবং দেখলাম তার ভক্ত অনুসারীরা কিন্তু মাঠে নেমেছিল এবং তার বিষয়ে কিন্তু মানববন্ধন করেছিল, মিছিল করেছিল, Facebook স্ট্যাটাস দিয়েছিল। সুতরাং তার প্রতি মানুষের অনেক ভালোবাসা আছে, আস্থা রয়েছিল এবং তিনি যে কথাগুলো বলেন প্রেক্ষাপট নিয়ে, সত্যিকার অর্থে সবার পছন্দ হওয়ার মতন একটা বক্তা। ইতিমধ্যে তিনি বলেছিলেন যে আস্তে, আস্তে টাকা বিলুপ্ত হয়ে যাবে। আস্তে, আস্তে কিন্তু সময়ের পরিবর্তনে কিন্তু তাই আমরা দেখতে পাচ্ছি। এই বিষয়টা তারপরে ভবিষ্যৎবাণী কয়েকটা করেছিলেন। সেসব কিন্তু অনেকের কাছে পছন্দ হয়েছিল এবং তার দিন, দিন আমরা দেখতে পাচ্ছি সত্যিকার অর্থে কিন্তু সেটাই হতে যাচ্ছে। তো এই যে তার প্রতি একটা ভালোবাসা, তিনি কিন্তু আ জেনারেল লাইন থেকে লেখাপড়া করেছেন এবং তিনি একজন ক্রিকেটার ছিলেন। তার ভবিষ্যৎ পরিকল্পনাও ছিল কিন্তু এ ধরনের। কিন্তু হঠাৎ করে আল্লাহ তাকে হিদায়াত দান করলেন এবং সেই হিদায়াতের কারণেই কিন্তু তিনি একজন বড়, বড় আলেমদের মধ্যে তিনি একটা উল্লেখযোগ্য একটি মানুষ এবং তিনি কিন্তু যুবকদের কিন্তু খুব পছন্দনীয় একজন বক্তা বলেও মনে হয়। যদিও তিনি সুর-টুর না দিয়ে কিন্তু সুন্দর করে বক্তব্যের মাধ্যমে কিন্তু কথা বলে সেই কথা কিন্তু হৃদয়ে গেঁথে যান। তো তার সন্তান নিয়ে ভালো থাকবে এবং সামনে ভালো, ভালো কিছু উপহার দিবে। আবারও ওয়াজের ময়দানে গিয়ে তার ভক্ত অনুসারীদের এবং দ্বীনি কথা বলবে, এমনটাই কিন্তু সবাই প্রত্যাশা করছেন।